নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। শূন্যতার ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে আগামী ২৬-এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যে নতুন রোডম্যাপ তৈরি করতে সচেষ্ট সিপিআইএম। ২০১১ সালে ক্ষমতার পরিবর্তনের পর থেকে একটার পর একটা নির্বাচনে রক্তক্ষরণ আর রক্তক্ষরণ। এই সিপিএম সাংগঠনিকভাবে যারা একটা সময় পশ্চিমবঙ্গে খুব সুদৃঢ়ভাবেই ছিল, স্বাভাবিকভাবেই সিপিআইএমের সংগঠন অনেকটা নড়বড়ে হয়ে গিয়েছিল এবং নতুন প্রজন্ম বামেদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। পরবর্তীকালে ইস্যুভিত্তিক আন্দোলন এবং বিশেষ করে এই সদ্য যে আরজি করের ঘটনা নিয়ে নারীদের কর্মস্থলের নিরাপত্তার বিষয়ক যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে দিয়ে সিপিএম তার হারিয়ে যাওয়া মাটি ধীরে ধীরে ফিরে পাওয়ার একটা চেষ্টা করছে এবং তাতে অনেকটাই সিপিআইএম সফল। কারণ আরজি করের মুভমেন্টকে কেন্দ্র করে সিপিএমে ইতিমধ্যে প্রচুর সাধারণ মানুষ তারা ফিরে আসছেন, যারা একটা সময় বাম থেকে ফিরে গিয়ে রামে কিংবা অন্য কোনো দলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, তাদের মোহভঙ্গ হচ্ছে। তারা দেখেছিলেন কোভিডের সময় যারা বিপদে পড়েছিলেন, তাদের রেড ভলেন্টিয়ার্সদের ভূমিকা তারা দেখেছিলেন, কিন্তু আরও বেশি করে দেখলেন যে একটার পর একটা গণ আন্দোলন, যে আন্দোলনগুলোতে মীনাক্ষী, শতরূপ, কলতান, সৃজন, প্রতিকূর, দীপশিতা এদের মতন একঝাঁক তরুণ নেতৃত্ব যারা সিপিআইএমের মুখ হিসাবে আস্তে আস্তে মানুষের কাছে পরিচিত এবং প্রতিষ্ঠিত হল। এখন সিপিআইএমের সম্মেলন পর্ব শুরু হয়েছে। 2025-এর মার্চ মাসে সিপিএমের পার্টি কংগ্রেস হবে। আমি আমার পরবর্তী এপিসোডগুলোতে এই সংক্রান্ত নানান বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তবে এই মুহূর্তে যেটা আপনাদের বলি যে ইতিমধ্যে 6% ভোট পাওয়া বিজেপি, তারা কিন্তু 14 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে, সেই 14 সাল থেকে তারা এখানে তাদের ভোট পার্সেন্টেজ বাড়াতে শুরু করে এবং ধীরে ধীরে সেই ভোট পার্সেন্টেজকে তারা 36, 37, 38 এমনকি কোথাও কোথাও 39% অবধি নিয়ে যায় এবং পশ্চিমবাংলার রাজনীতিতে মূল বিরোধী দলের যে তকমা সেটা তারা ছিনিয়ে নেয় এবং তারা 77টা সর্বশেষ 2021 সালের নির্বাচনে 77টা আসন পেয়ে তারা কিন্তু বিরোধী দলের স্বীকৃতিটা তারা পেয়েছে এবং অফিসিয়াল বিরোধী দল বলতে এখন বিজেপি। কিন্তু সিপিআইএম দীর্ঘ 34 বছর শাসন ক্ষমতায় থাকার পরে তারা কিন্তু আবার নতুন করে তাদের হারানো জমি যেমন ফিরে পেতে চেষ্টা করেছে এবং বিরোধিতার প্রশ্নে তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েক স্টেপ এগিয়ে গেছে বিজেপিকে পেছনে ফেলে রেখে। কারণ কেন্দ্র এবং রাজ্যের যে সেটিং, সেটা কিন্তু মানুষের মধ্যে সিবিআই তদন্ত সহ বিভিন্ন বিষয় কিন্তু প্রতিফলিত হয়েছে, যার ফলে যারা বাম থেকে রামে গিয়েছিলেন তাদের কিন্তু মোহভঙ্গ হয় এবং তারা ধীরে ধীরে বামেদের দিকে ফিরে আসতে শুরু করেছেন। এখন সিপিআইএম পশ্চিমবাংলায় তারা দুটো খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে গত 5 বছর আগে সিপিআইএমের প্লেনামের মধ্যে দিয়ে তারা সাংগঠনিক ক্ষেত্রে কিছু রদবদল করেছিল। বিশেষত লোকাল কমিটি ছিল, শাখা কমিটির পরে লোকাল কমিটি, তারপরে জোনাল কমিটি এবং তারপরে ছিল জেলা ও রাজ্য কমিটি। কেন্দ্রীয় কমিটি তো বটেই, কিন্তু এই যে 5 বছর আগে যে পার্টির প্লেনাম হলো, সেই প্লেনামে যে সাংগঠনিক রদবদল হলো, তাতে করে লোকাল কমিটি এবং জোনাল কমিটিকে তুলে দেওয়া হলো, দিয়ে সেখানে ইউনিট কমিটি
পরেই হলো এরিয়া কমিটি, আর এরিয়া কমিটির পরে একেবারে জেলা কমিটি। এর জন্য তখন সিপিআইএমের যেটা উপলব্ধি হয়েছিল যে মাথা ভারী দল হয়ে যাচ্ছে, এই মাথা ভারী দল না করে তারা সাংগঠনিকভাবে ওই লোকাল কমিটি, জোনাল কমিটিকে তুলে দিয়ে যাতে তৃণমূল স্তরের যারা কর্মী, যারা পার্টি সমর্থক, তাদের সঙ্গে নেতৃত্ব সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারে, তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সিপিআইএম যেটা উপলব্ধি করতে পারল যে প্রথম কথা, তৃণমূল স্তরের কর্মীদের, সমর্থকদের, নেতাদের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা কিন্তু সমাধান করতে গিয়ে শীর্ষ নেতৃত্ব তাদের কিন্তু কালঘাম ছুটে যাচ্ছে। কারণ এরিয়া কমিটির মাধ্যমে যে জেলা কমিটি যে কটা শুনবে বলেছিল, সেটা কিন্তু মাঝখানে ওই জোনাল কমিটিটা উড়িয়ে দেওয়ায় সেটা হচ্ছিল না, এবং যার ফলে দেখা যাচ্ছিল, যেটা বললাম, যে তৃণমূল স্তরের নেতা কর্মী সমর্থকদের সমস্যার সমাধান করতে শীর্ষ নেতৃত্বকে নাজেহাল অবস্থা হতে হয়। দ্বিতীয়ত হচ্ছে সিপিএমে যে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আমি সেই প্রসঙ্গে আসছি, কিন্তু তার আগে বলি যে এই সিপিআইএমের মধ্যে তারা কিন্তু এই জোনাল কমিটিটা তুলে দেওয়াতে শহরে বিশেষ প্রভাব না পড়লেও গ্রামাঞ্চলে যে সমস্ত নেতৃত্ব যারা দিতেন জোনাল স্তরে, তাদের নেতৃত্ব চলে যায় এবং তারা কিন্তু স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই নিষ্ক্রিয়তা কাটাতে এবং তৃণমূল স্তরের কর্মী, নেতা, সমর্থকদের সমস্যা যাতে একটা মধ্যবর্তী কমিটি, যেটা আগে ছিল জোনাল কমিটি, সেই জোনাল কমিটির মধ্যে দিয়ে যাতে নিষ্ক্রিয়দের সক্রিয় করা যায় এবং তৃণমূল স্তরের কর্মীদের সমস্যা যাতে জোনাল স্তরেই মিটিয়ে দেওয়া যায়, তার জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে যেটুকু আমার সূত্র মারফত খবর, যে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে 12টা জেলা তারা কিন্তু আলিমুদ্দিনের কাছে প্রস্তাব পাঠিয়েছে যে জোনাল কমিটিকে ফিরিয়ে আনা হোক, এবং সেটা তো পার্টি কংগ্রেসে সেটাকে পাশ করাতে হবে। স্বাভাবিকভাবেই 2025-এ যে পার্টি কংগ্রেস, সেখানে বিষয়টি উত্থাপিত হবে এবং আশা করা যাচ্ছে যে সেখানে পাশ হয়ে যাবে, অর্থাৎ জোনাল যে কমিটির বিষয়টা, সেটা কিন্তু নতুন করে এখানে আবার শুরু হবে। এই প্রসঙ্গে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির নেতা, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী কি বলেছেন একটু শুনে নিন। যখন জোনাল কমিটি ছিল না তখনও সেটা বাস্তব, যখন জোনাল কমিটি হলো তখন সেটা বাস্তব, যখন জোনাল কমিটি পরে এরিয়া কমিটি হলো সেটাও বাস্তব। আজকেও বাস্তবের বিবেচনায় আমাদের চলবার মনোভাবটাই আমরা নিয়েছি। শুনলেন সুজন চক্রবর্তী যেটা বলেছেন, সেটা আপনারা শুনলেন, এবং এরপরে সিপিআইএম যেটা চাইছে যে দলের মধ্যে তারুণ্যকে প্রাধান্য দিতে। ইতিমধ্যেই যেটা বললাম যে মীনাক্ষী, দীপশিতা, সৃজন, শতরূপ, কলতান, প্রতিকূর, এই ধরনের এক ঝাঁক নেতৃত্ব যেমন রাজ্যে, সেরকম জেলায় জেলায় কিন্তু ইতিমধ্যেই উঠে এসছে গণ আন্দোলনের মধ্যে দিয়ে। তারপরেও যখন মোহাম্মদ সেলিম বিদেশে ছিলেন, সেই থাকাকালীন রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য একটা নির্দেশিকা জারি করেন দলের অনুমতিক্রমে। 3 পৃষ্ঠার সেই নির্দেশিকার প্রথম পৃষ্ঠাতেই যেটা বলা হয়েছিল, যে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যে কিভাবে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হবে, যেটা নাকি এরিয়া কমিটি তৈরি হবে, একেবারে তলাস্তরে শাখার পরেই হচ্ছে, ইউনিটের পরেই হচ্ছে এরিয়া কমিটি। সেই এরিয়া কমিটির মধ্যে যাদের 13 জনের যদি কমিটি হয়, সেখানে 13 জনের কমিটি হলে 5 জনের বয়স হতে হবে অনূর্ধ্ব 50। এবার এই অনূর্ধ্ব 50-এর মধ্যে আবার ভাগ আছে। তার মধ্যে বলছে যে একজনের বয়স হতে হবে অনূর্ধ্ব 31, একজনের হচ্ছে অনূর্ধ্ব 40, এবং দুজন, ওই 13 জনের মধ্যে 2 জন মহিলা নেতৃত্বকে রাখতে হবে। অর্থাৎ তারুণ্য এবং মহিলাদের অগ্রাধিকার, এইটা একটা পদক্ষেপ। এবং পাশাপাশি যেটা বললাম যে জোনাল কমিটি ফিরিয়ে আনা, এর মধ্যে দিয়েই কিন্তু সিপিএম তার সাংগঠনিক স্তরে এবং মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার জন্য এই পদক্ষেপগুলো নিচ্ছে। অর্থাৎ একদিকে নতুন নেতৃত্ব, নতুন মুখ, আর একদিকে হচ্ছে পুরনো সেই কাঠামো,
তার মধ্যে দিয়েই পার্টি মনে করছে যে আগামী দিনে তাদের আবার পুনরুত্থান সম্ভব, আবার আন্দোলন এবং আন্দোলনের মধ্যে দিয়ে নেতৃত্ব এনে গণ আন্দোলনকে সফল করা সম্ভব। নমস্কার, আবার পরবর্তী এপিসোডে দেখা হবে।